আল্লাহ রাব্বুল হুকুম করলেন আসমানে ফেরেশতারা, ও আমার রহমতের ফেরেশতারা তোমরা নেমে যাও, তোমরা গিয়ে আমার একরামাকে তোমরা গিয়ে ধরে লাও। জোরে বলুন না। আল্লাহ ফেরেশতা একরামাকে লুপে নিল, আস্তে 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 একরামাকে নিয়ে নিচে নামিয়ে দিয়ে আল্লাহ ফেরেশতারা সব চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? কথা বলে না। দেখেছেন? তাহলে নেই। আল্লাহ ফেরেশতা নিচে নামিয়ে দিয়ে চলে গেল। এবারে দস্যু বদমাশ গুন্ডারা উপর থেকে নামছে, নিচে নেমে দেখে সর্বনাশ রে, হয় দেখ ও আমাদের আগে নেমে পড়েছে। কি ব্যাপার রে? হ্যাঁ, আমরা তো নিজে হাতে ফেললাম, ওকে বাঁচালো কে? কে নিচে নামালো? ও তো আমাদের আগে নেমে পড়ে হাসছে। দেখো কিচ্ছু হয়নি। গুন্ডা দস্যুদের যারা বেশি বদমাইশ ছিল তারা পেছন দিকে যায়, কাপড় আলোক করে তুলে তুলে দেখে, একটু ছেড়েও না, ফাটেও না, কাটেও না, ভাগেও না, ব্যথাও পায় না। কিরম দেখ হাসছে। কি ব্যাপার? এই কেউ যাবিনি, দাঁড়া, সবাই ক্ষমা চা, সবাই ক্ষমা চা। গুন্ডা দস্যুদের যারা হেড তারা ঘেরাও হয়ে যাবিনি, দাঁড়া, ক্ষমা চা, সবাই মাপ চা, অন্যায়ভাবে কষ্ট দিয়েছি ছেলেটাকে। এই হলো সত্য, এই হলো খাঁটি। সবাই মাপ চা, সবাই হাত জোড়ে মাপ চায়, হাত জোড় করে, একরামা অন্যায় করেছি, অন্যায়ভাবে কষ্ট দিয়ে একরামা, একরামা আমাদেরকে অভিশাপ দিও না, আমাদেরকে বদদোয়া করো না একরামা, একরামা আমাদেরকে ক্ষমা করে দাও, একরামা আমাদেরকেও নিয়ে চলো। বলো কোথা আছে সে আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকেও তিনার কাছে নিয়ে চলো, আমরাও তোমার সাথে গিয়ে তিনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না? আমাকে আগিয়ে দিয়ে গুন্ডা দস্যু বদমাইশের দল পেছনে পেছনে যায়। ওই পাহাড়ের গুহার ভিতরে, যে গুহার মধ্যে আমার রাসূলে পাক ছিলেন, ওই গুহার ভিতরে দলে দলে এসে আমার নবী পাকের কদমের কাছে বসে হুজুরের নূরে হাত ধরে একসাথে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কালমা লা ইলাহা, কালমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, মুসল্লিরা, আখিরি জামানা নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। এটা আখিরি জামানা। দুনিয়ার শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। সাবধান, কারো কথায় কান দেবেন না, কারো দিকে ফিরে তাকাবেন না। এ মাটি আল্লাহর ওলিয়ে কামেলদের মাটি।
জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? এখন বাগান তৈরি করলো কারা, আর বাগানের মালিক দাবি করছে কারা? কি গো, বাগান তৈরি করলেন কারা, আর বাগানের মালিক দাবি করছে কারা? খবরদার, একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকুন, তার আদেশ নিষেধ সেই মতন চলুন করুন, কারোর মুখের দিকে তাকাবেন না। যার সাথে মোহাব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে হাসর করবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা বাপজানেরা, বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতন একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। সম্মান করো বাবা, সম্মান। আমরা গেছি আসাম, অরুণাচল গেছি, হিমাচল গেছি, নিফা গেছি, নিফা উত্তর লক্ষিমপুর গেছি। ফুরফুরা শরীফে গাড়িতে বসেছি, 5 দিন পরে যে পৌঁছেছি। এমন জায়গায় চলে গেছি যে দেশের মেয়ে ছেলে বেটা ছেলে ল্যাংটো, উলঙ্গ ল্যাংটো, বুকের কাছে একটা পাতলা কাপড় টাঙানো আছে, আর কোমরে একটা ঘুনসি দিয়ে একটা পাতলা কাপড়। বুঝতে পারছেন না? গোটা শরীর উলঙ্গ। এমন জায়গায় চলে গেছি, সেখানেও যে দেখছি মুরব্বী মুরব্বী মানুষ, বুড়ো বুড়ো মানুষ আসছে, লম্বা সুন্নতি জুব্বা, গোল টুপি, চাপ দাড়ি, এসে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? যে হুজুর। জিজ্ঞেস করি আপনারা কোন সিলসিলা? বলে হুজুর আমরাও ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফ গেছিলেন? বলে না হুজুর, ফুরফুরা শরীফ যায়নি হুজুর, তবে মুজাদ্দিদ সাহেব আমাদের দেশে এসেছেন। বসিরহাটে আল্লামা আমার রুহুল আমিন সাহেব, তিনি আমাদের দেশে এসেছেন। বলবেন না সুবহানাল্লাহ? এবার তখন কি গাড়ি ঘোড়া ছিল, রাস্তাঘাট ছিল? কি করে গেলেন? মুজাদ্দিদ সাহেব যেন আমাদের দেশে আসতেন, রাস্তার ম্যাপ করে নিতেন, জালসা করে জালসা করে জালসা করে জালসা করে আমাদের দেশে এসেছে। আবার বাড়ি যাওয়ার সময় জালসা করে জালসা করে জালসা করে জালসা করে ফুরফুরা শরীফ চলে গেছে। আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ, আমরা নিজেরা তখন ছোট্ট, হুজুর কিবলা জালসা করতেন গরু গাড়ি করে, 5খানা 6খানা গরু গাড়ি একসাথে লাইন দিয়ে বেরোতেন ফুরফুরা শরীফ, হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম। হাঁড়ি চাল কাঠ বেঁধে নিয়ে জায়গায় জায়গায় বাজার থেকে দাঁড়াতেন, একটু সবজি টবজি মাছ টাছ কিনে নিতেন, যেতেন বড় পুকুর দেখে গাছের পাড়ে গাছপাড়া থেকে দাঁড়াতেন, দাঁড়াও এখানে দাঁড়াও, এই বাবা গাছতলা পিছন করো, এইখানে রান্না বান্না করো, এই পুকুরে গোসল করো, খাওয়া দাওয়া করতেন এখানে, নামাজ পড়ে একটু আরাম করে আবার বেরোতে, চলো জালসায় যায়, চলো। এইভাবে এখন আমরা যাই বলে হুজুর কিবলা আমাদের দেশে ছোট হুজুর গরু গাড়ি করে এসছে। কথা বুঝতে পারছে না? কথা বুঝতে পারছে? কত কষ্ট করেছে বাবা। হ্যাঁ, বাগান তৈরি করলেন কারা, এখন বাগানের মালিক দাবি করছে কারা? সাবধান, যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে হাসর করবেন। বুঝলেন? আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের কাতারে আল্লাহ হাসর করবেন একসাথে। আল্লাহ রসুলের দামান ধরা তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবী এক এক রাতে এক এক আম্মা জানে ঘরে তাশরীফ রাখতেন।
আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ রেখে আরাম করছে। আম্মাজান আয়েশা সিদ্দিকাও ঘুমাচ্ছেন, আল্লাহ রসুল আরাম করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘুমটা ভাঙার পরে দেখছেন আল্লাহ রসুল বিছানায় নাই। চিন্তিত হয়ে পড়লেন, গেলেন কোথায় এত রাত্রিরে? আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর থেকে বেরিয়ে অন্যান্য আম্মাজানদের ঘরে জানলা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে মেরে দেখতে লাগলে আল্লাহ রসুল অন্য কোনো বিবির ঘরে আছেন নাকি। তাও দেখলেন নাই, কোনো বিবির ঘরেও নাই। গেলেন কোথায়? আম্মাজান আয়েশা সিদ্দিকা অন্ধকারে হাতড়ে হাতড়ে মা ফাতেমার ঘরে চলে গেলেন। মা ফাতেমাকে কেউ উঠালে, জিজ্ঞাসা, মা ফাতেমা আপনার আব্বাজানের খবর কি? হাজা মা ফাতেমা বলে, আম্মাজান আব্বাজান তো আজকে আমার ঘরে আসেন নাই। আম্মাজান আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মাজান আয়েশা বলে, মা ফাতেমা আমার ঘরে তো ছিলেন, আরাম করছে। আমি আয়েশা ঘুমাচ্ছিলাম, আমার ঘুমটা ভাঙার পরে দেখছি আল্লাহ রসুল আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। হাজরতে মা ফাতেমা চিন্তিত হয়ে পড়লেন। অন্ধকারে মা ফাতেমা আম্মাজান আয়েশা সিদ্দিকা হাতড়ে হাতড়ে খুঁজে খুঁজে মদিনার মসজিদে নবাবী শরীফে চলে গেলেন। মদিনার মসজিদ নবাবী শরীফে গিয়ে সাহাবাই কেরামদের উঠালেন। ও আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবীর খবর কি? সাহাবীরা বলে, আম্মাজান আল্লাহ রসুল তো আজকে মদিনার মসজিদে নবাবী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেননি। আম্মাজান আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মাজান আয়েশা বলে, মা বাবা আমার ঘরে তো আল্লাহ রসুল ছিলেন, আরাম করছেন, আমিও ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাঙার পরে দেখছি আল্লাহ রসুল আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। সাহাবাই কেরামরা চিন্তিত হয়ে পড়লেন। মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে খোঁজ পড়ে গেল। একদিন, দুদিন, 3 দিন আল্লাহ নবীর কোনো সংবাদ পাওয়া গেল না। বাড়ি বাড়িতে সাহাবাই কেরামরা তদন্ত করতেন, কোনো খবর নেই। আল্লাহ নবী শত্রু ছিল না, ছিল নি? আল্লাহ নবী রাতের অন্ধকারে একা ঘর থেকে বেরোতেন। নতুন নতুন মুসলমান যারা, নতুন নতুন সাহাবা যারা, তারা পাহাড়ে পর্বতের গুহায় গুহায় জঙ্গলে জঙ্গলে থাকতেন। আল্লাহ রসুল নিজে অন্ধকারে একা গিয়ে ওই সমস্ত নতুন নতুন সাহাবা, নতুন নতুন মুসলমানদের কাছে কোরআন পাকের তালিম, শরীয়ত পাকের হুকুম আকাম শিক্ষা দিয়ে তালিম দিয়ে আবার ফিরে আসতেন। কাফেরা দেখলো দিনের দিন ইসলাম বাড়ছে কি করে। কাফেরা ঘাঁটিতে ঘাঁটিতে পাহারা দিত নবীকে মারার জন্য। কাফেরদের টার্গেট ছিল আল্লাহ রসুল, ওনাকে মারতে পারলে ইসলাম কি হবে? ইসলামও শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা একদিন, দুদিন, 3 দিন খুঁজলেন, কোনো খবর নাই। মদিনা জমিতে কান্না রোল উঠে যায়। মহিলারা রান্না খাওয়া বন্ধ করে দিয়ে মহিলারা ঘরে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সঙ্গে সার হয়ে কাঁদতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে পাগলের মতো ছুটোছুটি করতেন। এক ওপারে কুরাইশেরা, মক্কার পাষাণীরা, কেন রে আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমাদের নবীর সাত মুখখানা দেখতে পাই নাই, তোরা কি আমাদের নবীকে ধরে আত্মগোপন করে কি কষ্ট দিচ্ছি, বেয়াদবি করছি? এক ওপারে কুরাইশরা, শুনে রেখে দে, আমি ওমর ফারুক উলঙ্গ তলোয়ার হাতে করে আল্লাহকে শপথ রেখে বলে দিলাম, আজকে সন্ধ্যার আগে পর্যন্ত যদি আমাদের নবীর সাত মুখখানা দেখতে না পায়, আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলোয়ার দিয়ে এক হাত থেকে তোদের ধর থেকে মাথাখানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ছুটছেন। মদিনার শহর পার করে মদিনার মরুভূমি ধারে গিয়ে দেখেন মরুভূমির উপর একটা বড় পাহাড় দেখা যায়।
ওই পাহাড়ের নিচে কতগুলি উট আর বকরি চড়ে। উট বকরি দেখতে পেয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমি পার করে পাহাড়ে ধারে গিয়ে খুঁজে 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 রাখালকে বের করলেন। রাখালকে জিজ্ঞাসা করলে, বাবা আপনি আমাদের নবীর খবর জানেন? নবী কোথায় আছে বলতে পারেন? নবীর খবর আপনি জানেন? নবীকে চেনেন বাবা? রাখাল বলে, বাবা আমি তো দেখিনি বাবা, আমি তো জানি না বাবা, তবে আমার উট বকরি গুনায় ময়দানে চড়াতে আসি। আমার উট বকরি গুনা ময়দানের ঘাস খায়, সম্মুখে বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়ে ঝর্ণার পানি উট বকরি গুনা পান করে। আজ 3 দিন হয়ে গেল আমার এই উট বকরি গুনা ঘাস মুখে করে নিয়ে ওই জাবলে সালা পাহাড়ে পানে চেয়েছে। অবলা জানোয়ার গুলির চোখের পানি গড়িয়ে যায়। জানি না বাবা আল্লাহর কোন মাহবুব বান্দা এই জাবলে সালা পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে আল্লাহ পাককে সিজদা করে কাঁদতেছে। ওনার কান্নার শোকে আমার অবলা জানোয়ার উট বকরি গোনা চোখের পানি গড়িয়ে যায়। বাবা আপনার হাতে ধরি বাবা, আপনার পায়ে ধরি বাবা, একবার যান বাবা এই জাবলে সালা পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান, তা নাহলে আমার উট বকরি গোনা না খেয়ে অবলা জানোয়ার গুলি মারা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে মদিনা শরীফে ফিরে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত মা ফাতেমা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন থেকে শুনিয়ে দিলেন। শোনা যাতে রাতে মদিনা শরীফে আবার কান্না রোল উঠে গেল। সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে ছুটলেন ওই মদিনার শহর পার করে মরুভূমি পার করে জাবলে সালা, এই জাবলে সালা পাহাড়ের কাছে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাহাড়ে উঠতে আরম্ভ করলেন। উঠে পাহাড়ের চূড়ায় উঠে গুহা খুঁজে গুহার ভিতরে নেবে তদন্ত করতে লাগলেন। আল্লাহ নবীর কোনো সংবাদ পাওয়া গেল না। আর একটা গুহার ভিতরে নামলেন, সেখানেও গিয়ে তদন্ত করলেন, কোনো খবর পাওয়া গেল না। সাহাবায়ে কেরামরা জাবলে সালা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিন্তা করতেন। এমন সময় দেখা যায় জাবলে সালা পাহাড়ের চূড়ায় একটা কিনারা থেকে একটা গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্নার শব্দ শোনা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা গিয়ে ওই গুহার ভিতরে নামলেন। নেমে দেখছেন সত্যি সত্যি আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী একা নীরবে নির্জুমে ওই গুহার ভিতরে আল্লাহ পাকের সিজদা করে জার হয়ে কাঁদছেন। সাহাবায়ে কেরামরা গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, আপনার কি হয়েছে? কাউকে কিছু বলেন না। মদিনা শরীফ থেকে একা চলে এসেছে। মদিনার কোনো মানুষকে বেয়াদবি করেছে, কেউ আপনার কটু কথা বলেছে, কেউ আপনাকে অসম্মান করেছে, আমাদের কাছে একটু বলুন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ নেব, বদলা নেব। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন না, কোনো কথার উত্তরও দেন নাই। একখানে হুজুর সিজদায় পড়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন,
নবী আমার হাউ হাউ করে কাঁদছেন, মাঝে মাঝে চুপ করে থাকছেন। এই চুপ করে থাকার সময় সাহাবায়ে কেরামরা লক্ষ্য করেছিলেন আল্লাহ নবীর মুবারক ঠোঁট দুটা টুক 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 করে লড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বুঝতে পেরেছিলেন আল্লাহ নবী কি যেন বলছেন, আবার হাউ হাউ করে কাঁদছে। কি বলছেন কিছু শোনা যায় না। পেছন দাঁতে সাহাবীরা মাথাটা হ্যাট করে হামাগুড়ি দিয়ে আল্লাহ নবীর কাছাকাছি গিয়ে কানটাকে বাড়িয়ে দিয়ে খুব ধ্যান করে গৌর করে শুনতে লাগলেন নবী কি বলে কাঁদছিলেন। সাহাবীরা শুনতে পেয়েছেন নবী আমার এই কথা বলে কাঁদছিলেন। ও আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আমিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ শেষের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা তুলব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, সিজদাতে মাথা তুলুন। আমি ওমর ফারুক আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন। আমি ওমর ফারুক ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিন আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সব দান করে দিলাম। যদি বলেন না সুবহান। হযরত উসমান গনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাঁদবেন না, আমি উসমান গনি আমি আলী আপনাকে ভালোবাসি, আপনার কান্না সহ্য করতে পারি না, হুজুর সিজদাতে মাথা তুলুন। আমি আলী আমি উসমান ওয়াদা করছি আমাদের সারা জীবনে যত নেক আমল আছে আজকের দিন আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সব দান করে দিলাম। হযরত আবু বকর কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আমার আল্লাহ পাক আমার আবু বকরকে এত ভালোবাসে, আবু বকরের এক রাতের আমল দাড়ি পাল্লার এক পাশে রাখা যায়, অপর পাশে সারা দুনিয়া মানুষের জীবনের আমলকে নিয়ে দাড়ি পাল্লার আর এক পাশে রাখা যায়। আমার আল্লাহ পাক আমার আবু বকরকে এত ভালোবাসে, আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে সারা জীবনের নেক আমল করে আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সব দান করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন না, এই জাবলে সালা পাহাড়ের গুহায় হযরত মা ফাতেমা চলে এসেছেন, ওই পাহাড়ের গুহার মুখে সালাম দিলেন। ও বাজারে সাহাবীরা
সরে যান, সরে যান, আমি ফাতেমা আসছি, আমাকে একটু আব্বাজানের কাছে আসতে দেয়। ছোটবেলা আম্মাজান খাদিজাতুল কুবরাকে হারিয়েছে, আব্বা ছাড়া কিছু বুঝি নাই। আব্বাজান থেকে নিয়ে গিয়েছে, আমি ফাতেমা আব্বাজানের সাথে সাথে সব জায়গায় গিয়েছি। আজ 3 দিন হয়ে গেল আব্বাজানের চাঁদ মুখখানা দেখতে পাই নাই, আমাকে একটু আব্বাজানের কাছে আসতে দেন। আমরা মা ফাতেমা ওই জাবলে সালা পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা। ও আমার আব্বাজান, আব্বাজান আপনি কাঁদবেন না, আব্বাজান সিজদাতে মাথা তুলুন। আব্বাজান আপনি বলেছেন আমার আল্লাহ পাক আমার ফাতেমাকে এত ভালোবাসে, আমার ফাতেমাকে আল্লাহ এত মোহাব্বত করে। তামাম বেহেশতি মহিলাদের জন্য আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, তামাম বেহেশতি মহিলাদের জন্য খাতুনে জান্নাত, বেহেশতের সরদারিনী, বেহেশতের রানী আল্লাহ আমাকে করেছে। আব্বাজান আমি ফাতেমা ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিন আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সব দান করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই, হযরতে মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে বলে আব্বাজান আপনি বলেছেন আমার কলিজার টুকরা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ, तमाम জান্নাতি নওজওয়ানদের আমার ইমাম হাসান হুসাইনকে আল্লাহ বেহেশতের সরদার করেছে। আব্বাজান আমি মা ফাতেমা ওয়াদা করছি আমার ইমাম হাসান হুসাইনকে আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই, হযরত মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে আব্বাজানের কাছে গিয়ে আব্বাজানের পাশে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন, নাকটা কপালটা টেকে সিজদা করলেন, হাত দুটিকে মাথার উপর উঠে দোয়া চাইছে। ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার আব্বাজানের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার আব্বাজানের দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি ফাতেমা আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা তুলব না। আল্লাহ নবী অপর পাশে কাঁদছে। ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। এমন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো আর কাঁদতে হবে না, সিজদাতে মাথা তুলুন। এখন আল্লাহর তরফ থেকে খবর চলে এসেছে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। বলেন না সুবহান।
জোরে বলেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাদা মা ফাতেমাকে সিজদাতে মাথা তুলতে বলুন। হযরতে মা ফাতেমার দোয়া এখনই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওসিলায়, হযরত মা ফাতেমার ওসিলায়, হযরত ইমাম হাসান হুসাইনের ওসিলায় আপনার গুনাহগার উম্মতি দিগকে আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নারে দেখবে, নারে দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ও এদিকে কেন এসছো? কি রে? তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই। ইয়া নবী সালাম আপে সুলতানে মদিনা मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूर रसीना मिश्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल सलामो या हबीबी या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या मरू सल्खा अफिकाइले या मुमय्यद या मुमज्जद या इमाम मलके बो ओलताइले या नबी सलामो या रसूल सलामो अलैका पढ़िलो अल्लाह आरोबानी पढ़ालो दुखे रजनी होइलो
জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের ই কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবের আপন কোলে নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা কা খাইরে খালকে কুল্লিহিম। বিদায় নিলাম, আল্লাহ কখনো তৌফিক দেন আবার হবে। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সন্ধ্যার আগে থেকে পর্যন্ত তিলাওয়াতে পাক কালাম নাতে রসুল ওয়াজ এসেছে, হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, দুরূদ শরীফ, কলেমা শরীফ, পড়া কম বলার মধ্যে ভুল কথা মাফ করে দিন, রহমত করে সওয়াব দে। সমস্ত বামুনজল গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকরা, আমাদের সোনার মানিকরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে এতগুলি মেহমানে খাওয়া দাওয়া, তাবারুকের পয়সা, অনেকগুলি পয়সা খরচ করেছে। আল্লাহ আপনি এটাকে কবুল করে রহমত করে সওয়াব দেয়। সমস্ত दो जाने बादशाह का इनामदार मुफाखिर सैयदुल मुरसलीन शफील मुज़नबीन रहमतल लिल आलमीन रूपा के सवाब हुज़ूर आला औलाद अम्मा जान साहब साहब इमाम हसन हुसैन रज़ियल्लाहु अन्हु, अम्मा फातिमा रज़ियल्लाहु अन्हा, मक्का शरीफ, मदीना शरीफ, जन्नतुल बाक़िया जन्नत, तमाम हुजूर, तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, आरिफीन, औलिया किराम, उलमाए दीन, शुहदा का बुजुर्गादीन, आरिफ बिल्लाह, खास करे तरीक़ार पीराने पीर सुल्तानुल हिंद गरीब नवाज ख्वाजा बाबा माईनुद्दीन चिश्ती आजमीरी संजीरी रहमतुल्लाह, हज़रत बहाउद्दीन मासूम रब्बानी अहमद शरीफ मुजद्दिद अल-फिज़री गौसुल आज़म, पीराने पीर दस्तगीर हज़रत बड़ो पीर सब रहमतुल्लाह अलैहि। खास करे फुरफुरा शरीफे से मुजद्दिदुज़्ज़मान আমাদের दादा हुजूर पीर किबला रहमतुल्लाह, दादा हुजूर किबलार कलिजार टुकड़ा कय्युमुज़्ज़मान हज़रत बड़ो हुजूर पीर किबला, मुफ्ती आज़म हज़रत मेजला हुजूर, सुल्तान आरिफीन शेजला हुजूर, मदरजात अल्लाहर वली गौसुल वाक़ हज़रत नूह हुजूर, आशिक़े खुदा आशिक़े रसूल अब्बाजान हज़रत छोटो हुजूर पीर किबला रहमतुल्लाह अलैह, कुतुबुल इरशाद रसूल नुमा हज़रत सैयद फातिह अली वैसी रहमतुल्लाह अलैह, हज़रत मंसूर बुनी इस्माइल बगदादी, हाजी मुस्तफ़ा मदानी रहमतुल्लाह अलैह, बशीराटा अल्लामा हज़रत रूहुल आमीन, अल्लामा निसारुद्दीन हातिम अब्दुल रहीम से, एके फजलुल हक से, डॉक्टर शहीदुल्लाह प्रोफेसर अब्दुल खालिक शहीद सरवादी, शादानी शाह महताबुद्दीन रहमतुल्लाह अलैह। खास करे
কান করি হামিদ জালালির মাহমুদ বক্তি হাতিয়ার আমাদের আজমার হাজি মোল্লা শিমিলে হাজরত আব্দুল্লাহ ফারুকি হাজরত আনোয়ার শাহ হালাবি কনকপুর আল্লামা আব্দুল আজিজ শামানিতলের শাহ মনির রহমান দোঁক ফরিদপুরে মৌলানা মসিউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বাঁকুড়ে সুফি আব্দুল মোমিন রহমতুল্লাহ আলাইহি কনকপুর আল্লামা আব্দুল আজিজ মল্লিকপুর মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ খাতুনে হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ কুতুলপুরে আব্দুল্লাহ আবদাল সাহেব আব্দুল্লাহ খাতুনে বড় হাফেজ পান্ডুয়া শাসি সুলতান হিজরি শরীফের মসনদে আলা রহমতুল্লাহ পিয়ারডাঙ্গা শরীফে শাহী শাসা ভরন সাহেব আব্দুল মাহবুব আব্দুল দেয়ান সৈয়দ মৌলানা আহমদুল্লাহ আব্দুর রহমান আব্দুল সামাদ রহমতুল্লাহ সংগ্রামপুরে ইয়াকুব আলী ফারুক মুফতি জিয়াদ সাহেব মৌলা বখশ ইরফান সাহেব নুরুল হক সাহেব নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ খাস করে বাউঞ্জল গ্রামে যতগুলি ভাইয়েরা বাবাজিরা যোগদান করেছে আল্লাহ ছেলেরা বাচ্চারা যুবকরা মুরব্বীরা আছে কমিটির সাহেবাজারা আছে আশেপাশে মহিলারা মা বোনেরা আছে আলেম ওলামায়ে কেরাম মজি ইমাম হাফেজ কোরআন আল্লাহর হাজি বান্দা নেককার গুনাহগার একসাথে দুটো হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপ নানা যান দাদু যান দাদি যান নানি যান শ্বশুর শাশুড়ি আত্মীয় মাই মুরব্বীদের রুহু পাকে সওয়াব বামুনজল গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে মেয়ে ছেলে বেটা ছেলে সকল মুর্দাদের রুহু পাকে সওয়াব আল্লাহ মুর্দাদের কবরে আযাবকে মাফ করে দিন মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বাগান আমার দয়ার নবীর সুপারিশ শাফাআত সকলকে নসিব করে বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জতকে হিফাজত করুন বেদিন গায়ের কওমদের চক্রান্ত থেকে মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুন ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলা জমিন আল্লাহ রহমত নাযিল করুন ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم فالله خير حافظا وهو أرحم الراحمين ومن يتوكل على الله فهو حسبه আল্লাহ শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ বাউঞ্জল গ্রামের রহমত বরকত নাযিল করে দেয় বিশ্ব নবীদের মাহফিলকে কবুল করুন ঈদে মিলাদুন নবীর মাহফিলকে কবুল করুন তা কিয়ামত জারি রাখবেন আল্লাহ আল্লাহ কত নামাজি মুসল্লি জাকিরিন শাক উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজি ইমাম আল্লাহর হাজি বান্দা নেককার গুনাহগার মেয়ে ছেলে ভেড়া ছেলে গরিব দুঃখী একসাথে হাত তুলেছি আল্লাহ খালি হাতে ফেরাবেন না আল্লাহ প্রত্যেকে দিলের নেক দোয়াকে কবুল করে নিন প্রত্যেকের সংসারে ব্যবসাতে ফসলে বাগানে দোকানে রহমত বরকত নাযিল করে দিন প্রত্যেক বাড়িতে নামাজ রোজা কায়েম করে দিন কলেমা শরীফ জারি করে দেন আল্লাহ শেষ মওতের আগে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যত তৌফিক না আল্লাহ পাক আমার দয়ার নবী চাঁদ মুখটা যেন স্বপ্নে স্বপ্নে সকলে দিদার নসিব হয় আল্লাহ আমার নবী দিদা না করে মওত দেবেন না আমরা বড় গুনাহগার বড় খাতাকার আপনার দরবারে মুখ দেখাতে পারবো না আল্লাহ আমরা জানি যে একবার আমার নবী চাঁদ মুখটা দিদার পেয়েছে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে ওই শরীরটার উপর আল্লাহ পাক 7টা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দিয়েছে
لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 بك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول